নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের যে রেসিপিটা শেয়ার করব একদম সকলের প্রয়োজনীয়, একদম অনুষ্ঠান বাড়ির ক্ষেত্রেও সেটা প্রয়োজন হয়, কোনো আচার তৈরির ক্ষেত্রে বা বেশ কয়েক মাস ধরে কিছু জিনিস স্টোর করার জন্য সেটাকে কিন্তু প্রয়োজন হয়। তো সেটাই আজকে আমি বাড়িতে একদম অল্প উপকরণে সহজেই যে রেডি হয়ে যাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা কিন্তু সেই জিনিসটা বাজার থেকে চড়া দামেই কিনে আনি, আর কিনে আনার কিন্তু কোনো প্রয়োজন নেই। মাত্র দুটো উপকরণেই কিন্তু রেডি হয়ে যাবে অনেক অনেক দাম, মানে বাড়িতে সঞ্চয় হয়ে যাবে অনেক টাকা, খরচের আর কোনো প্রয়োজন লাগবে না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই দেখুন বন্ধুরা, আশা করি নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছেন যে এটা কিসের বোতল আর আজকে আমি কি বানাবো। বিশেষ করে এটা কিন্তু চাউমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ। তো চলো আজকে কিন্তু এটাই বানাবো বাড়িতে। কীটা বলুন তো? এটা কিন্তু ভিনিগার। আজকে কিন্তু বাড়িতেই সহজে ভিনিগার রেডি করব। আপনারা তো দেখলেন ছেলেরা খেলা করছে, সেই সুযোগে আমি কিন্তু বসে পড়েছি ভিনিগারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো ভিনিগারটা বানানোর জন্য প্রথমেই কিন্তু জলের প্রয়োজন হবে। এই বোতল মেপে, এটা কিন্তু 200 গ্রামের বোতল, আমি 200 গ্রাম জল বোতল মেপে দিয়ে দেবো। তার থেকেও কিছুটা জল এক্সট্রা দেবো, কারণ জলটা ফুটলে কিছুটা কমে যাবে। তো চলো জলটা দিয়ে দিই। বাবু যদি চলে আসে না, তাহলে কিন্তু অনেক দুষ্টামি করবে। খেলা করছে বলেই কিন্তু সেই সুযোগে আমি এটা বানিয়ে নিচ্ছি। বাবু যদি না খেলা করতো তাহলে চলে আসতো। বাবু বলতো কি রান্না হয়েছে খাবো, অনেক রকম জিনিস ঘাঁটাঘাঁটি করতো, বায়না করতো। এই বোতলেরই কিছুটা জল দিয়ে দেবো, অর্ধেকের একটুখানি কম, ঠিক এরকম জায়গা থেকে জলটা দিয়ে দেবো। আজকে কিন্তু এটা আমি উনুনে না বসে ওভেনেই করছি। একটুখানি শুধু জল গরমের ব্যাপার, তো তাই ওভেনটাই এনেছি। এইবার ওভেনটা অন করে দেবো। জলে কিন্তু আমি হাফ চামচ লবণ দিয়ে দেবো। ছোট চামচ হলে গোটা চামচ কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখানে বড় চা খাওয়া চামচ নিয়েছি, তাই হাফ চামচ লবণ দিলাম। জলটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে ফুটবে। দেখুন তো বন্ধুরা, আপনারা চিনতে পারেন কি না? দেখতে কিন্তু একদমই চিনির মতন, তবে এটা কিন্তু মিষ্টি মিষ্টি চিনি নয়, এর নাম কিন্তু টক চিনি। এর কিন্তু আলাদা একটা নামও রয়েছে, এর কিন্তু আলাদা একটা নাম হলো সাইট্রিক অ্যাসিড। এটা বিশেষ করে সাইট্রিক অ্যাসিড নামেও পরিচিত, এমনিতে আমাদের কাছে টক চিনি নামে পরিচিত। যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এগুলো পেয়ে যাবেন। এটা ভিনিগারের জন্য একদমই মেন উপকরণ। এটা কিন্তু একদমই সামান্য পরিমাণে দিতে হবে। এই দেখুন, ঠিক এতটাই আমি দিয়ে দেবো জলের মধ্যে। অল্পখানি দিলাম, এটাতেই কিন্তু কাফি, এর কাজটা এতটাই গুরুত্বপূর্ণ। এদিকে জলটা ফুটছে, ফুটতে ফুটতে আপনার সঙ্গে একটা কথা শেয়ার করি। আজকালকার দিনে আমরা যে কোনো দোকানে, মেলায়, যে কোনো সময় যে ফুচকা খেয়ে থাকি, ফুচকাতে আমরা যে তেঁতুল জলটা খেয়ে থাকি, আমরা ভেবে থাকি তেঁতুল জল মানে হচ্ছে বেশ খানিকটা তেঁতুল দিয়ে জলটা রেডি হয়েছে। একদমই নয়, এই টক চিনি কিন্তু তেঁতুল জলের মধ্যে দেওয়া থাকে। অল্প কিছুটা জল দেওয়া হলো, আর না হলে এই টক চিনিই দেওয়া থাকে। কিছুটা জল নয়, অল্প কিছুটা তেঁতুল দেওয়া থাকে। এই টক চিনিটাই কিন্তু বেশি পরিমাণে দেওয়া থাকে, সেটাই ব্যবহার করি। না হলে যখন যারা যে ফুচকা দোকানি, তারা যে ফুচকাটা ব্যবসা করছে, এত দাম দিয়ে তেঁতুল কিনে এতটা করে তেঁতুল জল তারা কিন্তু রেডি করতে না। একটুখানি তেঁতুল নিল, ঠিক এরকম এতটা একটুখানি তেঁতুল নেবে আর এই টক চিনি দিয়ে দেবে, তাহলে কিন্তু অপূর্ব সুন্দর স্বাদ হয়ে যায়। আমরা ভেবেছি বেশ সুন্দর করে তেঁতুল জল রেডি করা হয়েছে, আমরা দোকানে বেশ ভালো মনের আনন্দে খাচ্ছি আর কি। বাড়িতে এরকমভাবে একদিন ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমার কথা ঠিক কিনা ভুল। যখন ফুচকা রেডি করবেন না বাড়িতে, অনেক সময় অনেকে খেয়ে থাকে, এরকম টক চিনিটা ব্যবহার করবেন তেঁতুলের বদলে, তখন বুঝতে পারবেন। জলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার আমি হালকা করে আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি। এইবার একটা পাতিলেবু থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি, লেবুর রসটা জলের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণটা দেব না, তবে বেশ কয়েক ফোঁটা কিন্তু আমি দিয়ে দিলাম। এটা আবারও হালকা আঁচে ফুটিয়ে নেব 2 মিনিট থেকে 3 মিনিটের জন্য। কয়েক মিনিট ফোটার পর ভিনিগার কিন্তু আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি ওভেনটা বন্ধ করে দেবো। ওভেনটা কিন্তু
বেশ কিছুক্ষণ আগেই আমি বন্ধ করেছিলাম, তাই হালকা গরম রয়েছে, বেশ খানিকটাই ঠান্ডা হয়ে গেছে। ব্যাপারটা ঠিক সেরকম অবস্থাতে এসে পৌঁছেছে। এই পর্যায়ে আমি কিন্তু এই যে ভিনিগারের বোতলটা রয়েছে, এটা কিন্তু বাজার থেকে একবার কিনে আনা হয়েছিল। তারপর আমি কিন্তু দুবার খানি এই বোতলে রেডি করেছিলাম, ফুরিয়ে গেছে। এইবারটা রেডি করলাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। বিশেষ করে আমাদের বাড়িতে না বাবু প্রচুর চাউমিন খাওয়ার জন্য আড়ি করে, আর চাউমিনে তো ভিনিগার দিতেই হবে। ভিনিগার একদম চাউমিনের জন্য একদম মানে কি বলবো, সঠিক একটা উপকরণ। রেডি করা ভিনিগার বোতলের মধ্যে ভরে নিচ্ছি। একদম এক বোতল রেডি হয়ে গেল। ভিনিগার তো পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে আমি কিন্তু রেখে দেব 1 মাস থেকে 2 মাস। এর থেকে যদি বেশি স্টোর করতে চান তবে কিন্তু এটাকে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আমি কিন্তু অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, তার কারণ আমি একদম ছোট্ট একটা বোতলে 200 গ্রাম মতো রেডি করেছি। আপনারা যদি একটু বড় বোতলে বেশি করে রেডি করেন না, অবশ্যই করে এই ভিনিগারটা ছেঁকে নেবেন। কারণ যদিও লেবুর বীজগুলো আমি ফেলে দিয়েছি, তবু ছোটোখাটো লেবুর খোসা মানে খোঁয়াগুলো যেগুলো থাকে না, সেগুলো কিন্তু এর মধ্যে রয়েছে। আমি এটা একদম ঘন ঘন ব্যবহার করে নেব, সামান্য পরিমাণে বানিয়েছি, তার জন্য আমি কিন্তু ছেঁকলাম না। আপনারা অবশ্যই মনে করে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর বোতলের মধ্যে ভরবেন। এটা তাহলে চাপা লাগিয়ে রেখে দিলে, কিংবা যদি এটা মার্কেটে মানে দোকানে রাখা যায় না, কেউ এসে কিনেও নিয়ে চলে যাবে এই ভিনিগারটা, কেউ জানতেও পারবে না আর বুঝতেও পারবেন না এটা যে বাড়িতে রেডি করা হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? একদম সামনে থেকে দেখুন তো, বুঝতে পারছেন নিশ্চয়ই না? তাহলে বন্ধুরা, আমার এই ভিনিগারের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।